বন্ধুরা বাগানে চলে আসলাম, দেখি কি স্ট্রবেরি পেকে একদম চকচক করতেছে। দেখাও তো সুন্দর করে, চকচক করতেছে একদম। কালারটা দেখছো বন্ধুরা? হ্যাঁ, অনেক স্ট্রবেরি কিন্তু হয়ে থাকে বাগানে। আর এই জায়গা দেখতেছি কি সুন্দর স্কোয়াশ হয়েছে বাক্সায়, এখনো 2-3টে স্কোয়াশ রয়েছে। আর এই দেখো সব থেকে বড় জিনিস ঝুলতেছে, কি সুন্দর। আরো কি স্ট্রবেরি রয়েছে? ওই যে দেখতেছি, বাট ওটা তো পাকা নাই, পাকে নাই। ও এই জায়গা থেকে ইটা নিতে হবে মনে হয়, কবে নিব কে জানে, বিচি। আর এই পুঁই শাকগুলো তো অবস্থা, উঠায় উঠায় যদি লাগাই দিতে পারতাম আরো উঁচু করে, তাহলে ভালো হতো। দেখতে পারতেছো বন্ধুরা বাগানের অবস্থা কি আছে। নিচে দেখো, ভালো করে ওষুধ দিতে হবে আজকে আবার। হ্যাঁ, এফিড। আর বলো না বন্ধুরা, বাগানে আসলেই দেখি একটা না একটা সমস্যা। আর এদিকে আমার দেখো অবস্থা, ভেদ করে চলে আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। দেখতে পারতেছ আমার স্কোয়াশ একা একাই চলতেছে। আর এদিকে আমার মিষ্টি কুমড়া দেখো ঝুল ঝুল করতেছে, সেই একটা ব্যাপার হয়েছে। কোনটা? সারানো তো পরেরটা কিনছি। প্রথমেরটা ছিল হচ্ছে এনাহাম মনে হয়। ওই সম্পূর্ণ দিতে হবে, র মারতে হবে, জল দিলে চলবে না। অ্যাফিড যাচ্ছে না, প্রচুর পরিমাণে অ্যাফিডের অবস্থা আক্রান্ত করতেছে গাছগুলোকে। এগুলো সব এই পিঁপড়েতে নিয়ে আসতেছে। দেখো বন্ধুরা আমার গাছগুলো ফুল হয়েছে কি সুন্দর, মানে চরম ফুল হয়েছে। বাইরে ফেলো, বাইরে ফেলো। আমাদের আর শশা দেয় না বন্ধুরা, শশা তো পরের আমার প্রতিবেশীর লোকেদের শশা হচ্ছে। এই দেখো স্ট্রবেরি বলতে না বলতে এখানে একটা পেকে রয়েছে, এই দেখো কি ভালো। দেখো টক, বাট ভালো লাগলো। ওই দেখো ঢুকে গিয়েছে, সমস্যা নেই, উঠায় না যেমন আছে ওরকম থাক। দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টি কুমড়া কিন্তু হয়েছে বেশ কয়টাই। ওই যে স্ট্রবেরি আরো কিন্তু ঝুলতেছে, পাতাগুলো কাটে দিলাম। ও এইখান থেকে এই গাছটা বের করে নিয়ে আসো, রজনীগন্ধা গাছ 2টা বের করে নিয়ে আসো, অবস্থা খারাপ। আর এইটা ভালো আছে, ওই পাশে 2টো বের করে নিয়ে আসো। আর এই দেখো বন্ধুরা আমার এইখানে যে সূর্যমুখী, সেটা তো আমার এই দেখো অবস্থা, গাছ ভেঙে পড়তেছে, চারিদিক তো ভেঙে পড়তেছে পুরো একদম। আর এইখানে তো আমার কয়েকটা হয়েছে সুন্দর সুন্দর। কি হয়েছে বলো তো? উস্তে। হ্যাঁ বন্ধুরা উস্তে হয়েছে, এই যে দেখতে পারতেছো, তোমাদের মাঝে মাঝে দেখাই উস্তেটাকে। এই যে এই পাশ থেকে দেখাই, এই দেখো আমেরিকার আমার প্রথম উস্তে চাষ, ভালোই হয়েছে, এতে আমি খুশি হলাম। প্রথমবার চাষে যে একটা ফলন পাচ্ছি এটাই বড় কথা।
আগের বার আমি নিজের বাসায় যে উস্তের বিচি ছিল সেটা দিয়ে ট্রাই করছিলাম, ওই একটা হয়েছিল। ওই দেখো আর একটা, এই দেখো। এই যে মরিচ গাছে কালকে দিয়েছো না, আজকে কিন্তু আবারও রয়েছে, যায় নাই। এই দেখো এইগুলো, আমি কিসের কথা বলতেছি তোমাদের একটু দেখাই। এই দেখো, এই হলো মরিচের পাতার নিচের অবস্থা আমাদের। তো এই জন্য আমরা এটাকে বলে এফিড। এই এফিড হচ্ছে গাছের রস খেয়ে ফেলে, মাথাটাকে নষ্ট করে দেয় পুরা। তো সেই জন্য আজকে এফিড নিধনের জন্য আবার ওষুধ দেওয়া হচ্ছে। খুবই খারাপ জিনিস বন্ধুরা এফিড জিনিসটা, একবার যদি বাগানে ঢুকে না, বেরোনো খুবই কষ্টের। এই বেগুনগুলাতেও দিও, দেখো এই যে বেগুনগুলা কালকে দেওয়া হয়েছে, এখন ওই যে দেখো দুই একটা রয়েছে। এই দেখো এই পাতাটায় পুরা রয়েছে, যায় নেই। এই করে করে এই এফিডগুলা গাছগুলোকে খেয়ে ফেলে। গাছের পাতার রস খেয়ে ফেললে গাছের পাতা কি আর বাড়তে পারে বলো বন্ধুরা? এইটাই হলো সমস্যা হয়ে যায়। তার ভিতরে এই যে আজকে বাগানের অবস্থা হচ্ছে এরকম। ওদিকে টমেটো পেকে গিয়েছে 2-3টা। চলো টমেটো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই দেখো, ওই আর একটা। আজকে আমি টমেটো ছিঁড়বো। এই দেখো টমেটো ছেঁড়া হচ্ছে, কি মজা লাগে এই কাজগুলো করতে রে ভাই। এই দেখো 2টা হয়ে গেল, আরো আছে আরো আছে। এই যে তেরি, এটা একটু বড়, এই পাশে আছে। এই যে বাপরে, ভিতরে তো একটা পেকে লালই হয়ে গেছে। এই দেখো, এই দেখো অনেকগুলাই টমেটো হলো। কিন্তু এই হলো মজা, যে এক একদিন আসে এক একটা জিনিস উঠানো, এটা একটা আলাদাই মজা। যতই বলো যাই করো না কেন, বাগান করার মজা যে বাগান করে সেই বুঝবে। এইখানে রাখি আমি। ওহ দারুণ না? এই দেখো কয়টা টমেটো হয়েছে। এই দেখো স্প্রে করা হচ্ছে। ওই গাছগুলো তো এখনো লাগে নাই, ওই জায়গাটার অবস্থা প্রচন্ড খারাপ। ওই সব মরিচ যে ওই সব কয়টাই দিয়ে আসো, আর ভরতে হবে, মানে প্রচন্ড। ওই দেখো এই দেখো, এইগুলা মনে হয় বাতাসে বের হয়ে আসে। উস্তে গাছ আমার এদিক ওদিক হচ্ছে, আর এই যে টমেটো আর আছে, খুঁজে খুঁজে বের করতে হয় কিন্তু বন্ধুরা। এই দেখো এইখানে এফিড লেগে লেগে এই পাতাগুলা পুরা একদম লাল লাল করে দিয়েছে, আর মরিচ গাছে লেগে একদম মরিচ গাছগুলোকে খেয়েই ফেলতেছে একদম। কি বলবো বন্ধুরা, এই একটা খুবই খারাপ জিনিস, একবার লাগলে আর যেতেই চায় না।
এই দেখো সব গাছের ভিতরে ভিতরে পাতায় পাতায় লেগেছে বন্ধুরা, কি বলবো। কিছু কিছু পাতা কালো 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 দাগ দাগ হয়ে গেছে। এই দেখো এই গাছের পাতাটার মাথায়। এই দেখো এখানে এই উস্তে গাছে ও ঢুকেছে। এইখান থেকে এই জায়গা সব দিতে হবে, আগে মরিচ গাছে দিয়ে না। এই দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে এফিড লাগছে। কমানোর জন্য প্রতিদিন স্প্রে করা হচ্ছে, তাও কমতেছে না। নিচে করে দাও, একদম নিচে করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আরেকটা পার্ট আনতেছি। তোমরা আশা করি এই ভিডিওটা ভালো লাগতে যাচ্ছে, আর ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো।